বাসায় নিয়ে আসা হয়েছে জাতীয় মাছ। এখন বৃষ্টির সময়, আর বৃষ্টির সময় জাতীয় মাছ খেতে কিন্তু অনেক ভাল লাগে। আর একে কি এখন থেকে জাতীয় মাছ বলা যাবে? কারণ জাতীয় হয় সেই জিনিসটা, যে জিনিসটা অ্যাভেলেবেল পাওয়া যায়, সচরাচর সব জায়গায় পাওয়া যায়। কিন্তু একে তো আসলে সব জায়গায় পাওয়া যায় না, মানে মহামূল্যবান, শুধু মূল্যবান না, মহামূল্যবান জিনিস এসে পরিণত হয়েছে। মানে এই দুইটা যে ইলিশ মাছ, এই দুইটা ইলিশ মাছ দিয়ে কিন্তু অনেক মাংস কেনা যেত, অনেক মাছ কেনা যেত, অন্য রকমের অনেক মাছ, কিন্তু সেই টাকা দিয়ে এই দুইটা মাছ কেনা হয়েছে, যার কারণে তাকে এখন জাতীয় মাছ আর বলাই চলে না। এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু এক সময় সে এত বেশি অ্যাভেলেবেল ছিল, এত বেশি মানুষের হাতের নাগালে ছিল, যার কারণে এর নাম ছিল কিন্তু জাতীয় মাছ হিসেবে এই মাছ খ্যাতি অর্জন করেছে। কিন্তু এখন সে এত মহামূল্যবান হয়ে গেছে, এখন আর তাকে জাতীয় মাছ ভাবাটা আসলে অসম্ভব, মানে কঠিন তো দূরের কথা, অসম্ভব আমার এটাই মনে হয়। মাছ দুটো যাই হোক অনেকটাই বড়, একটা একটু বেশি বড় আর একটা একটু কম বড়। আর অরিজিনাল এই মাছ দুটো পদ্মার মাছ, পদ্মার ইলিশ। আর পদ্মার ইলিশ খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে, অন্য অন্য জায়গার ইলিশ তেমন ভালোই লাগে না। ইলিশের স্বাদ অনেক, যদি সেটা হয় পদ্মার ইলিশ, কিন্তু পদ্মার ইলিশ ছাড়া অন্য ইলিশের স্বাদ তেমন কোনোভাবেই ভালো লাগে না। যাই হোক মাছ দুটো এখন আমি পরিষ্কার করব, আর একটু মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ জাতীয় মাছ আমরা অ্যাভেলেবেল খাবো কিন্তু খেতে পারছি না, আমি পারছি না, আর একজন পারছে না, এজন্যই এই কথাগুলো বলা। মানে যখন ভাবি যে এত দাম দিয়ে একটা মাছ কিনে খাবো, অন্য মাছ তো খেলেও হয়, আহামরি তো কোনো তফাৎ নাই যে এই মাছ খেতেই হবে বা অন্য মাছ খেলে চলবে না, সেই ক্ষেত্রে কথাগুলো বলা। কিন্তু কেন হবে? আমাদের দেশের মাছ, আমাদের নদীর মাছ কেন আমরা এত দাম দিয়ে কিনবো? আর এত পরিমাণ মাছ কই যায়? এত পরিমাণ মাছ আমরা তো বাজারে এত পরিমাণ মাছ দেখি না। বাজারে তো খুব সামান্য পরিমাণ কিছু মাছ ওঠে, অন্য মাছে বাজার ছয় লাভ থাকে, কিন্তু এই মাছটা খুব কম পরিমাণ থাকে, যার কারণে এর দাম এত বেশি, আকাশচুম্বী। অনেকে চাইলেই এই মাছটা কিনতে পারে না, এবছর খাবো না সামনের বছর খাবো এরকম একটা পরিকল্পনা করে, তারপর হয়তো এই মাছটা কিনতে পারে। এত একটা অসম্ভব মাছ হয়ে দাঁড়িয়েছে, অথচ এটা আমাদের জাতীয় মাছ, সবার পছন্দের মাছ, কিন্তু আমরা খেতে পারছি না, কিনতে পারছি না, যার কারণে এই কথাগুলো বলা। যাই হোক মাছ দুটো কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের দুলাভাই দেখে শুনেই নিয়ে আসছে, সে তো বলছে যে না মাছ দুটো ভালো হবে। এখন কতটা ভালো হবে সেটা রান্না করার পরই বুঝতে পারবো। দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে, স্বাভাবিক, যে পদ্মার ইলিশের যেমন চেহারা থাকে, যেমন পদ্মার ইলিশের চোখ দুটো কিন্তু টলটলে থাকবে একদম, এই যে পরিষ্কার থাকবে, এখানটা একটু চওড়া হবে, এই যে এখানটা একটু চওড়া হবে, আর এদিকটা চিকন থাকবে, আর এখানে একটু লাল চিকচিকে ভাব থাকবে। এটা কিন্তু পদ্মার ইলিশের বৈশিষ্ট্য। যাই হোক এটা রান্না করার পরে হয়তো বুঝতে পারবো, কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে কিন্তু পদ্মার ইলিশের মতনই দেখাচ্ছে। আর অন্য এলাকার যে ইলিশ সেটা কিন্তু খেতে মোটেই মজা লাগে না। এখন মাছ দুটো কোটা বাছা করি, তারপরে যখন রান্না করব তারপরে বুঝতে পারবো যে কতটা খাঁটি হইল।